নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওয় আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মে মাসটা কেমন কাটবে সেই নিয়েই, সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ, সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মে মাসের সবথেকে বড় যে সুখবর সেটা হচ্ছে বৃহস্পতি দেবের গোচর। পয়লা মে দুপুর মোটামুটি 2:30-এর কিছুটা আগে বৃহস্পতি দেব গোচর করলেন আপনাদের 9th হাউসে, অর্থাৎ কিনা বৃষ রাশির ঘরে। যে বৃহস্পতি দেব হচ্ছেন মূলত আপনাদের 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 7th হাউসের অধিপতি, অর্থাৎ গৃহ প্রাপ্তি বা গৃহ নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো মূলত এইবারে কাটতে চলেছে এবং সেই সঙ্গে ব্যবসা যাদের ডিটোরিয়েট করছিল সেই জায়গাটাও এবার অনেকটা ইমপ্রুভ হবে। দেখতে থাকুন। সেই সঙ্গে আমরা দেখব যে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি শুক্রদেব, যিনি কিনা বর্তমানে 8ম স্থানে আছেন, অর্থাৎ অর্থের ব্যয় সেটা কিন্তু এই মুহূর্তে চলছেই। যেটা আমরা দেখব যে মূলত 19শে মে তারিখে শুক্রদেব বৃষ রাশিতে গোচর করবেন, যার ফলে যথেষ্ট শুভ ভাগ্যের সাপোর্ট এই সময়ে অবশ্যই আপনারা পাবেন। সেই সঙ্গে আর্থিক যোগ এইটাও আরও প্রমিনেন্ট হলো। যাই হোক, দেখতে থাকুন আপনারা। সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। সেই কারণেই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ করা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং গ্রহের গোচরের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সিদ্ধান্তগুলোকে নিতে হয়, যাতে সমস্যা না আসে। আমাদের 100% সমস্যা আসবে না। আপনারা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সিদ্ধান্তগুলোকে নিন, 100% আমি আপনাদেরকে কথা দিচ্ছি সমস্যা আসবে না। সুতরাং গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে, যাতে আপনারা সিদ্ধান্তগুলোকে ঠিক মতো নিতে পারেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। কন্যা রাশি, যেটা কিনা দ্বৈত এবং সেই সঙ্গে পৃথ্বী রাশি। মূলত পৃথ্বী রাশি হওয়ার কারণে পার্থিব চাহিদার দিকে একটা লক্ষ্য সেটা কিন্তু স্বভাবতই এদের মধ্যে থাকে, এবং সেই সঙ্গে বুধের রাশি হওয়ার কারণে ন্যাটাল চার্টে বুধ যদি ভালো অবস্থায় থাকে তো এরা যথেষ্ট ভালো বক্তা হয়ে থাকে, অপরকে আকৃষ্ট করার মতো কথা, মেপে কথা বলা ইত্যাদি লক্ষ্য করা যায় এদের মধ্যে। গুছিয়ে কথা বলতে পারে এরা, এবং সেই সঙ্গে যথেষ্ট ভ্রমণ প্রিয় হয়ে থাকে, যথেষ্ট রোম্যান্টিক হয়ে থাকে এরা। সেই সঙ্গে কালপুরুষের ষষ্ঠ ভাব হওয়ার কারণে প্রায়শই কিন্তু পেটের একটা সমস্যা সেটা কিন্তু এদের লক্ষ্য করা যায়। শুক্র এখানে নিচস্থ হওয়ার কারণে পার্থিব সুখের ক্ষেত্রে একটা গ্যাপ সেটাও কিন্তু এদের লক্ষ্য করা যায়। বর্তমানে কন্যা রাশির সাপেক্ষে 6ষ্ঠ স্থানে অবস্থান করছেন শনিদেব, এবং সেই সঙ্গে সপ্তমে রাহু, মঙ্গল এবং বুধ 8ম স্থানে অবস্থান করছেন রবি এবং শুক্র। সেই সঙ্গে মূলত আপনাদের রাশিতে অবস্থান করছেন হচ্ছে কেতুদেব। সবচেয়ে খুশির খবর বৃহস্পতি দেবের গোচর, যেটা কিনা বৃষ রাশিতে হলো। যে বৃষ রাশি হচ্ছে আপনাদের 9ম স্থান, যার ফলে কিন্তু একটা ভাগ্যের সাপোর্ট সেটা কিন্তু মূলত আসছেই এই সময়। সেই সঙ্গে বলবো, বৃহস্পতি দেবের বৃষ রাশিতে অবস্থান করে 5ম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির ওপরে,
যে রাশির ওপরে এতদিন কিন্তু কেতুদেব অবস্থান করছিলেন, যার ফলে অহেতুক যে চাপগুলো সৃষ্টি হচ্ছিল আপনাদের ওপরে, সেই চাপ কিন্তু অনেকটাই এবারে হ্রাস পাবে, অনেকটা কমবে। এবং সেই সঙ্গে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের বৃশ্চিক রাশির ওপরে, যে বৃশ্চিক রাশি আপনাদের হচ্ছে মূলত থার্ড হাউস, অর্থাৎ এই সময়ে কমিউনিকেশন আপনাদের যথেষ্ট বাড়বে। যারা মিডিয়া শেয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, যথেষ্ট শুভ সময় এই সময় মকর রাশির ঘরে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার ফলে মূলত প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল, গ্যাপ তৈরি হচ্ছিল, সেইটা অনেকটা কমবে। এবং সেই সঙ্গে শনিদেবের যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর, যার ফলে কিন্তু প্রেম বিবাহে পরিণতি পেতে চলেছে। যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। অনেক দিন ধরে বিদেশে সেটেল হতে চাইছিলেন, যেতে চাইছিলেন, বাধা আসছিল, সমস্যা আসছিল। মূলত 15 তারিখের পরে রবি বৃষ রাশিতে গোচর করলে সমস্যা কাটবে এবং সেই সঙ্গে ভাগ্যের উন্নতি হবেই হবে। নেক্সট বলবো, উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছিলেন, সেই ক্ষেত্রেও এই সময় ভীষণ শুভ। ব্যবসার ক্ষেত্রে অনেকেরই খারাপ সময় চলছিল, অনেকেই আমাকে বলছিলেন ফোন করে যে যথেষ্ট খারাপ সময় এই সময়ে ব্যবসার ক্ষেত্রে আসছে বা ব্যবসার ক্ষেত্রে চলছে। সেই সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে। এবং সেই সঙ্গে বলবো, আর্থিক দিক দিয়ে যারা মূলত ক্ষতিগ্রস্ত আছেন, জুন মাসে মঙ্গলদেবের গোচরের ফলে কিন্তু যথেষ্ট ভালো হবে তাদের। দেখতে থাকুন আপনারা, অবশ্যই জুন মাসে মঙ্গলদেবের গোচরের সঙ্গে সঙ্গে আবার আমি আসব আপনাদের কাছে। যাই হোক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান সেই সময় আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সঙ্গে বলবো, সন্তানের ক্ষেত্রে মূলত এই সময় যথেষ্ট শুভ, যদিও সন্তানের শরীর নিয়ে মাঝে মাঝে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবং সেই সঙ্গে বলবো, অবশ্যই আমি কিন্তু প্রতিকার আলোচনা করব, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। 10ই মে তারিখে বুধ মেষ রাশিতে প্রবেশ করলে কর্মের ক্ষেত্রে চাপ এইটাও কিন্তু কিছুটা বাড়তে দেখব আমরা। কর্মস্থলে অহেতুক ঝামেলা সৃষ্টি হওয়া এবং সেই সঙ্গে শরীরের ওপর একটা যে চাপ, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। অবশ্যই আপনারা এই সময়ে শরীরের দিকে খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন। সেই সঙ্গে কর্মস্থলে যাওয়ার সময় গাড়ি সাবধানে চালান, এই সময়ে কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আছে। যাই হোক, নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো, কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এই সময় ভীষণ শুভ তাদের ক্ষেত্রে। কমিউনিকেশন এই সময়ে বৃদ্ধি পাবেই পাবে। যারা জন্মস্থান থেকে বাইরে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু গৃহযোগ ভীষণ শুভ, অর্থাৎ গৃহ যারা কিনতে চাইছেন বা করতে চাইছেন বাইরে, এদের ক্ষেত্রে ভীষণ শুভ। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় বৃদ্ধি পাবে। এই সময় হস্তার জাতক বা জাতিকাদের মূলত গৃহ ক্রয়, সেই সঙ্গে ফ্ল্যাট ক্রয়ের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। মায়ের শারীরিক যে উন্নতি, সেইটাও আমরা এই সময়ে দেখব। অর্থাৎ যাদের মা অসুস্থ আছেন, এদের ক্ষেত্রে মায়ের শারীরিক ডেভেলপমেন্ট এইটাও আমরা লক্ষ্য করব। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কর্মস্থলে যাওয়ার সময় গাড়ি সাবধানে চালান, শরীরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। ব্যবসায় অধিক বিনিয়োগের আগে অন্তত ভালো করে ভাবুন, সেই সম্পর্কে ভালো করে জানুন, না হলে কিন্তু এই সময়ে লস হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বলবো, পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে ভীষণ শুভ। শেয়ার সংক্রান্ত বিষয় সাবধানে হোল্ড করুন, বিশেষ করে যারা
শর্ট সময়ের জন্য ইনভেস্ট করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বুঝে শুনে ইনভেস্ট করুন। দীর্ঘ সময়ের জন্য যারা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময়টা শুভ। নেক্সট আসবো প্রতিকার নিয়ে আলোচনায়। তার আগে বলে রাখি, জ্যোতিষ যারা শিখতে চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাকে। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। অবশ্যই আপনারা বাড়ির উত্তর দিক মূলত পরিষ্কার রাখুন, না হলে কিন্তু সমস্যা আসবে। বাড়ির উত্তর দিক অবশ্যই, যেহেতু আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ, সেই কারণে উত্তর দিক যথেষ্ট পরিষ্কার রাখুন, যেন নোংরা জলের কোনো ফ্লো উত্তর দিকে না থাকে। বৃহস্পতির সুফল পাওয়ার জন্য স্নানের জলে বৃহস্পতিবার সামান্য কাঁচা হলুদ দিয়ে স্নান করুন, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের জন্য জল দিন, দুর্দান্ত ভালো রেজাল্ট পাবেন। এবং সেই সঙ্গে বলবো, এই সময়ে অন্তত 108 বার আপনারা মূলত তারা গায়ত্রী পাঠ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, নমস্কার।